আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় এখনো জলের সমস্যা। উনসানি খালদার পাড়া, সেখানে এখনো জলের সমস্যা। এলাকায় এখনো পর্যন্ত মেলে না পরিশ্রুত পানীয় জল। পাইপলাইন থাকলেও নাকি সেই জল ব্যবহারের ছাড়পত্র নেই। কি অভিযোগ করছেন বাসিন্দারা, সে অভিযোগ আগে শোনাবো আপনাদের। কলটা ভেঙে গেলে পারে খুবই অসুবিধা হয়। তার মধ্যে কলে এক এক সময় জলই পড়ে না, এত লাইন পড়ে যায় জলই পড়ে না, খুব জলের কষ্ট। খালের জল ব্যবহার করি করে তার মধ্যে অসুখে জুটে যাচ্ছে। পুকুর নেই, এই তো পচা খাল আর দুটো কল, তার মধ্যে একটা জল তো হলুদ হয়ে আছে, খাওয়া যায় না। আর এই একটা কলের ভরসা ভেঙে গেলে আমরা 15 দিন 20 দিন সে রেল লাইন পার হয়ে জল আনতে যাই। ক্ষতি হচ্ছে, কি করবে, ঘা হচ্ছে, চুলকানি হচ্ছে। তীব্র জলকষ্টের মধ্যে আমরা ভুগছি। 300-400 থেকে আরো বেশি ফ্যামিলি আমরা শুধু একটা কলের উপর নির্ভর করে আমাদের চলছে। বারবার ব্যবহার হওয়ার কারণে অনেক সময় খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে আমাদের মহা সংকটে পড়তে হয়। আমরা খালের জলটাকে ব্যবহার করতে পারিনি, পচা গন্ধ। আর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আমরা দেখেছি এর আগে হাওড়ারই বিভিন্ন জায়গাতে জলের সমস্যা। কোথাও পুরসভার নোংরা জল বেরোচ্ছে, সেই জল খেয়ে অসুস্থ হচ্ছে, কোথাও আবার জল খেয়ে জন্ডিসে আক্রান্ত হচ্ছে এবং সেখান থেকে মৃত্যুও পর্যন্ত হয়েছে। এবার উনসানি খালদার পাড়া, সেখানে দীর্ঘদিন ধরে নাকি জলের সমস্যা। তো সেই জলের সমস্যার সমাধান এখনো পর্যন্ত কেন হচ্ছে না? এর দায় কার? কিভাবে সমাধান হবে তাহলে? দেখো, অবশ্যই এই দায় প্রশাসনকে নিতেই হবে। সে কারণে হচ্ছে একদিন দুদিন নয়, কার্যত স্বাধীনতার পর থেকে তারা এই এলাকায় পরিশ্রুত জল পায় না। দিনের পর দিন তারা একাধিক আধিকারিক, একাধিক সরকার, একাধিক বিধায়ক, একাধিক সাংসদ প্রত্যেককে চিঠি দিয়েও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এখনো পর্যন্ত আশ্বাস মেলে, কিন্তু আশ্বাস মুখেই থাকে বা খাতা কলমে থাকে, সেই আশ্বাস মানে কলের জল হয়ে পড়ে না গোটা এলাকায়। এই অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। শেষ 5 বছর ধরে হাওড়া পুরসভায় একাধিকবার কেএমডিএ কে একাধিকবার এই জায়গা থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে, আবেদন দেওয়া হয়েছে, কিন্তু কোন রকম কোনো কাজ হয়নি। কি কারণে কাজ হয়নি সেটাও কিন্তু পরিষ্কার নয়। প্রায় 250 থেকে 300, 200 থেকে 250 পরিবার সেখানে বাস করে। তাদের জন্য বরাদ্দ 2টি ডিপ টিউবওয়েল, যার মধ্যে একটি খারাপ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, আরেকটি যখন তখন খারাপ হয়ে যায় এবং কার্যত জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পার করে অন্য এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে তাদেরকে জল নিয়ে আসতে হয়। আর জল কিনে খাওয়ার ক্ষমতা এই এলাকার যে মানুষজনেরা থাকে তাদের বেশিরভাগ, অর্থাৎ 90% মানুষেরই নেই। মানে তারা কি করবে কার্যত? এবং শুধুমাত্র খাওয়ার জল নয়, চান করার জল, যা বাসনপত্র ধোয়া, তা কিন্তু করতে হয় একেবারে বিষাক্ত পচা খালের জলে। এই যে জিনিসপত্র ধোয়া হচ্ছে, সেই থালায় যদি খাওয়া দাওয়া করা হয় সেক্ষেত্রেও কিন্তু রোগের সম্ভাবনা থেকে যায়। ফলে এই দুর্দশায় তারা পড়ে রয়েছে। কবে তারা জল পাবে, পরিশ্রুত জল, তার সদ উত্তর এখনো পর্যন্ত হাওড়া পুরসভা দিতে পারেনি। বেশ, ধন্যবাদ দেবাশিস। জলের কিছু ইস্যুস আছে। ধীরে ধীরে আমরা হাউস টু হাউস যে কানেকশন, ওয়াটার কানেকশন, এর কাজ আমাদের হচ্ছে, লিস্ট তো তৈরি হচ্ছে। ওই এলাকাতেও আমরা নিশ্চিতভাবে ওই কানেকশন তারা পাবেন। লাইন আছে, তারাও নিশ্চিতভাবে ওখানে জল পাবেন। আমি পার্সোনালি দেখে নেবো কেন এতটা দেরি হয়েছে।